নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত। দোল পূর্ণিমার এই সুন্দর দিনে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার দুই বাড়ির দোল পূর্ণিমার পুজোতে। তো চলো তোমাদের নিয়ে যাই আমার দুই বাড়ির পুজোর কিছু সুন্দর মুহূর্তের মাঝে। তো সকাল থেকেই পুজোর জন্য একদম ব্যস্ত হয়ে গেছিলাম বাড়ির সবাই। আর আমার দুই বাড়িতেই যেহেতু পূর্ণিমা পুজো ছিল, তো শ্বশুরবাড়িতে যেদিন পূর্ণিমা পড়েছিল সেদিন সন্ধেবেলায় পুজো হয়েছিল, আর আমাদের বাড়িতে তার পরদিন হয়েছিল। তো শ্বশুরমশাই সব বাজার হাট তো করেই দিয়েছিল, আমি আর আমার বোন মানে ননদ আর কি বাকি সব জোগাড় করছিলাম। ফুল টুল তোলা, সব ফল আর এক জায়গায় রাখা ধুয়ে আরে এসব করে শাড়ি কি পরবো সেসব গয়না সবই একসঙ্গে রেখে দিয়েছিলাম। তারপরে স্নান টান সেরে একটু নিজের ত্বকের যত্ন নিয়েছিলাম। তো যাই হোক, আর সেদিন যেহেতু আমি উপোস ছিলাম, কিছু তো খাইনি আমি সারাদিন, ওই জল শরবত ডাবের জল এইসবই খেয়েছিলাম। তো স্নান করে আমি একটু শরবত খেয়ে নিয়েছিলাম, তার আগে চা আর ডাবের জল এসব খেয়েছিলাম। তো প্রায় অনেক কাজই হয়ে গেছিলো, আর আমার বাড়িতে পড়ানোও ছিল। তো আমি শরবতটা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম বাড়িতে পড়াতে। আর তখন এদিকে বোন নাড়ু করে নিয়েছিল, আর সাথে আলপনারের বেশ অনেকটাই কাজ এগিয়ে রেখেছিল। তারপর আমি পড়িয়ে বাড়ি আসার পরে রান্নাটা করে নিয়েছিলাম। সেদিন মেনুতে হয়েছিল পনিরের তরকারি, ছোলার ডাল, আর হয়েছিল কড়াইশুঁটির পরোটা হয়েছিল। তো সবই তো নিরামিষই। তো তরকারিটা আমি প্রথমেই করে নিয়েছিলাম পনিরের, তারপরে করলাম ছোলার ডালটা। আর সেদিন আমার মা বাবাও এসেছিলো আর কি আমার শ্বশুরবাড়িতে, আর এসেছিলো সৌভিকের মামা মাইমা আর বোন। তো একটু পরেই সবাই চলে এসেছিলো, আর ঠাকুরমশাই ওই 7টা সাড়ে 7টা নাগাদ এসেছিলেন। তো আমি তো চেষ্টা করছিলাম তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবার, কারণ দেরি হয়ে গেলে কিন্তু মানে রাত হয়ে যাবে আরও, কারণ ঠাকুরমশাই তো অন্য আরও অনেক জায়গাতেই পুজো থাকে সেই জন্য আর কি। তো রান্নার সব কিছুই কিন্তু সেদিন খুব ভালোই হয়েছিল। দেখো এদিকে মাইমা বোন চলে এসেছে, আর বোন এদিকে নাড়ু পাকাচ্ছিল ঠাকুরের জন্য, নারকেলের নাড়ু। আর আমারও প্রায় রান্নাটা হয়েই এসেছিলো, পনিরের তরকারিটা প্রায় শেষের দিকে, এরপর আমি ছোলার ডালটা করে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে বলো বা আমাদের বাড়িতে নিরামিষের দিন পনির হোক বা না হোক ছোলার ডালটা হবেই আর কি। মানে আমার মা ছোট থেকে আমি দেখেছি নিরামিষ কিছু রান্না মানে হয় আলুর দম না হলে ছোলার ডাল, মানে সহজে হয়ে যায় আর কি। আগে তো অত পনিরের রান্না টান্না করতাম না, পরে আমরা বড় হতে মানে ফোন টোন দেখে শিখে এসব করেছি আর কি। নাহলে কিন্তু আমাদের বাড়িতে পনিরটা খুব একটা আগে হতো না, তারপরে খেতে খেতে আর কি অভ্যেস হয়ে গেছে, আর খেতে ভালোও লাগে, তো সেই জন্য খেয়ে নিই। আর ছোলার ডালটা সেই জন্য সবাই আর কি খুব ভালোবাসি খেতে। আর যেহেতু সারাদিন উপোস করে আছি আমি, তো সেই জন্য লুচি করতে মানা করেছিলাম, আর আমার বাবারও খুব একটা তেলের জিনিস খাওয়া চলে না। তো যাই হোক, রুটি তো যেহেতু খাবো না, তাই বললাম যে তাহলে মটরশুঁটি অনেক ছিল, তো কড়াইশুঁটি দিয়ে আর কি পরোটা করে নিয়েছিল। তো পরোটাটা বোন মাইমা সবাই মিলেই করেছিল। আমি রুটি বা পরোটা কোনোটাই মানে খুব একটা আটার ভালো মাখাতে পারি না বলে সেদিকটাতে অতটা জোর দিই না আর কি। যাই হোক, এদিকে আমি রান্নাবান্না সেরে একটু হালকা মতো করে স্নান করে নিয়েছিলাম, কারণ ঘেমে গেছিলাম। আর যেহেতু পুজোতে বসবো, তো তার আগে ভাবলাম একটু হালকা করে স্নান করে নিই। স্নান করে আমি শাড়ি টাড়ি পরে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছিলাম। তো দেখো এই শাড়িটা আমাকে আগের বছরে ম্যাডাম দিয়েছিল আর কি পুজোতে, মানে আগের বছর বলতে এই বছরই আর কি, এই বছরই দিয়েছিল, আগের বছর নয়। তো শাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর। তো আমি ভেবেইছিলাম যে কোনো একটা ভালো দিনেই পরবো শাড়িটা, তো তাই জন্য আমি দোল পূর্ণিমার দিনেই পরেছিলাম। আর ঠাকুরমশাইও চলে এসেছিলেন, সব জোগাড় সব হয়ে গেছিলো, মাইমা অনেকটাই করে দিয়েছিল এসে পুজোর জোগাড়। এদিকে মা বাবা সবাই এসে গেছিলো, মামা একটু পরে এসেছিলো আর কি। তো পুজো কিন্তু খুবই ভালোভাবে হয়েছিল। যেহেতু এই বাড়িতে রাত্রে পুজো হবে আর পূর্ণিমাটা বিকেল থেকেই পড়েছিল, তো তাই আমি ঠিক করেছিলাম যে এই বাড়িতে সন্ধেবেলায় পুজোটা হবে, আর পরের দিন আমি আমাদের বাড়িতে করব। তো দেখো এদিকে ঠাকুরমশাই পুজো করছেন, আর আমি অঞ্জলি দিয়েছিলাম যেহেতু আমি উপোস ছিলাম। আর এখানে আমাদের কার্তিক ঠাকুরও পাশে বসানো আছে, কার্তিক ঠাকুর এখানেই রেখেছি আর কি। তো খুবই ভালোভাবে পুজোটা হয়েছিল। যেহেতু সৌভিক বাইরে থাকে, সবসময় তো আসতে পারেই না, বছরে একবারই আসে, তো ওই জায়গাটা একটা ফাঁকা লাগে যে হ্যাঁ ও থাকলে তো খুব ভালোই হতো।
তো কখনোই আর কি কোনো পুজোতে সেরমভাবে বিয়ের পরে ওর সাথে আর কি কোনো পুজোতেই থাকিনি, মানে আমি পুজো করাই, ও তো বাইরেই থাকে, কি আর করা যাবে, দেখা যাক ঠাকুর কবে চায়, তো একসঙ্গে তখন না হয় হবে। এদিকে দেখো আরতি হয়ে গেছে, টোনা সবাইকে আলোটা তাপ দিয়ে দিচ্ছে আর কি। আর পুজো শেষ হওয়ার পরে শান্তি জল নিয়ে নিয়েছিলাম, আর তারপর আর ভিডিও করিনি, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। আর দেখো পরের দিন আমি আমাদের বাড়িতে সকাল সকাল চলে এসেছিলাম, তারপর স্নান টান সেরে আগে আমি আলপনাটা দিয়ে দিয়েছিলাম। তো আমি প্রথমবারই পুজোর সব জোগাড় করছি আর কি। প্রতিবার মা করে, আর মায়ের এবারে একটু কোমরে ব্যথা, নিচে যেহেতু বসতে পারবে না, আমি মাকে বললাম যে তুমি আমাকে বলে বলে দেবে, যেহেতু আমি ঠিক জানি না, তো মোটামুটি আমি যতটা পারবো চেষ্টা করব করে দেবার। আর বাকি তো ঠাকুরমশাই কিছু একটা ভুল টুল হলে তো উনি ঠিক করেই দেবেন, তো সেজন্য আমি সব জোগাড় করছিলাম। দেখো ঠাকুরের এখানটা মোটামুটি নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে ফল কেটে নিচ্ছিলাম। একটু ভয় ভয় লাগছিল যে ঠিক মতো পারবো কিনা, হবে কিনা, কিন্তু মোটামুটি সবই প্রায় ঠিকঠাকই করেছিলাম। আর প্রথম সিন্নি আমি মাখিয়েছিলাম, তো এটা খুব ভালো লাগছিল যে আমি সবার প্রথমবার সিন্নি করব। আমার শ্বশুরবাড়িতে ঠাকুরমশাই সিন্নি মাখায়, কিন্তু আমাদের বাড়িতে প্রথম থেকেই দেখে এসেছি যে মা নিজের হাতেই সিন্নিটা করে নেয়, তো মা যেভাবে বলছিল আমি সেভাবেই সিন্নিটা করেছিলাম। তো যেহেতু ঠাকুরের জিনিস, ঠাকুরের মানে ভক্তি সহকারে করেছি, আশা করেছিলাম যে নিশ্চয়ই সব ভালো হবে। তো হ্যাঁ, সত্যিই সব ভালোভাবেই হয়েছিল। প্রসাদ তো খুবই ভালো হয়েছিল, পুজো সেরকমই খুব ভালো হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। আর এবারে সেরকম যেন তো মানে রং খেলিনি আর কি, আমার কোনো বান্ধবী আরও সেরকম বেরোয়নি বা কোথাও বাইরে যায়নি, নিজেদের মধ্যেই একটু বাড়িতেই মাখামাখি করেছিলাম আর কি এরকম। তো আগে আমাদের বাড়িতে আগে পুজোটা হয়েছিল, তারপরে আমরা রং লাগিয়েছিলাম, যেহেতু পুজো না হলে লাগাতে নেই সেই জন্য আর কি। তো আমার পুজোর জোগাড় প্রায় শেষ হয়ে গেছিলো। এবার ঠাকুরমশাই এসে একটু উনি ওনার মতন করে গুছিয়ে নিয়েছিলেন যেটুকু ভুল ত্রুটি ছিল আর কি। তো দেখো এখানে পুজো চলছে, আর আমি আর মা দুজনেই অঞ্জলি দিয়েছিলাম আর কি আমাদের বাড়ির পুজোতে। তো সত্যি দুবারেরই খুব ভালোভাবে পুজোটা হয়েছিল। আর তারপরে আমি আর ডোনা মিলে একটু রং লাগিয়েছিলাম আর কি নিজেরাই, সেরকম বাইরে যাইনি, ওই একটু মামাবাড়ির দিকে মানে সৌভিকের মামাবাড়িতে গেছিলাম, একটু লাগিয়ে এসেছিলাম। আর এদিকে আমাদের জ্যোৎস্না দিয়ে এসেছিলো, তো দিদিকেও একটু লাগিয়ে দিয়েছিলাম মজা করে আর কি। তো এইভাবেই কেটেছিল দোল পূর্ণিমা আমাদের, খুবই ভালোভাবেই কেটেছিল। চলো আসি, টাটা।